হ্যাঁ, যার ফলে পুকুরে এমন কোনো খাদ্য নাই যে তারা খায় না। সেক্ষেত্রে তারা সম্পূরক খাদ্য, সকল খাদ্যের পাশাপাশি পুকুরের সকল প্রকার খাদ্যই তারা গ্রহণ করে থাকে। সেক্ষেত্রে এই মাছ উৎপাদন খরচ কম হয় এবং এই মাছ খুবই রোগ প্রতিরোধ সম্পন্ন এবং অধিক গণতে এই মাছ আপনি উৎপাদন করতে পারবেন। আপনি হয়তো নতুন চাষি বা পুরাতন চাষি, কিন্তু আপনি এমন মাছ চাষ করতে যাচ্ছেন যে মাছটার ঝুঁকি কম বা ঝুঁকিবিহীন আপনি মাছ চাষ করতে যাচ্ছেন। মোটামুটি এই 60টি প্রজাতির মাছ যদি আপনি চাষ করতে পারেন, সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি যে এই 60টি প্রজাতির মাছের ঝুঁকি কম। আসসালামু আলাইকুম, সকল মৎস্যচাষী ভাই বোনদের জানাচ্ছি প্রাণঢালা শুভেচ্ছা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, 2025 সালে আপনি মাছ চাষ করতে চাচ্ছেন। আপনি হয়তো নতুন চাষি বা পুরাতন চাষি, কিন্তু আপনি এমন মাছ চাষ করতে যাচ্ছেন যে মাছটার ঝুঁকি কম বা ঝুঁকিবিহীন আপনি মাছ চাষ করতে চাচ্ছেন। সেক্ষেত্রে কি ধরনের মাছ চাষ করলে আপনার ঝুঁকিটা কম লাগবে এবং আপনার রিস্কটা কম হবে এবং আপনি ভালো একটা উৎপাদন করে আপনি বাজারজাত করতে পারবেন। দেখেন, মাছ চাষ করতে গেলে আপনি ঝুঁকিবিহীন, যে আমি কথাটা বলেছি, এই ঝুঁকিবিহীন মাছ চাষ করা যায় না। এখানে হয়তো পারে ঝুঁকি কম বা বেশি। দেখেন, আপনি যে ব্যবসায়ী করেন না কেন, যেহেতু মাছ চাষ একটি ব্যবসার ভিতরে পড়ে, সেক্ষেত্রে আপনি যে ব্যবসায়ী করেন না কেন, প্রত্যেকটা ব্যবসায় কম বা বেশি ঝুঁকি আছে, ঝুঁকি থাকবে। সেক্ষেত্রে সেটাকে মাথায় রেখে আপনাকে মাছ চাষ করতে হবে, তবে অপেক্ষাকৃত কম বা বেশি। হ্যাঁ, সেক্ষেত্রে আপনি চাচ্ছেন যে কম ঝুঁকি, মানে কম ঝুঁকি হয় এমন মাছ চাষ করার জন্য। সেক্ষেত্রে আপনি কি কি মাছ চাষ করতে পারেন? আপনি নতুন চাষি বা পুরাতন চাষি যাই হন না কেন, সেটা আপনার জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আমার পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন, তারা অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন, যাতে মাছ চাষ সম্পর্কিত গুরুত্বপূর্ণ কোনো তথ্য বা পরামর্শ মিস না হয়। প্রিয় দর্শক, এই ঝুঁকি কম বা বেশি বা ঝুঁকিবিহীন আপনি মাছ চাষ করতেছেন, সেক্ষেত্রে আপনি কি মাছ চাষ করতে পারেন? সেক্ষেত্রে আপনি প্রথমে যে মাছ চাষ করতে পারেন, আমরা যেটা বলে থাকি, সেটা হচ্ছে কার্প জাতীয় মাছ। কার্প জাতীয় মাছের চাষ বলতে আমরা কি কি বুঝি? কার্প জাতীয় মাছ বলতে আমরা উপরের স্তর কার্প জাতীয় মাছ, কিন্তু আপনাকে অবশ্যই পুকুরের স্তর বেঁধে চাষ করতে হবে। সেক্ষেত্রে উপরের স্তর, মধ্যম স্তর, নিচু স্তর। সেক্ষেত্রে উপরের স্তরে কি থাকে? উপরের স্তরে থাকে সিলভার কার্প, ব্রিগেড, হ্যাঁ, কাতল। মধ্যম স্তরে থাকে রুই জাতীয় মাছ, নিচু স্তরে থাকে মৃগেল, কালীবাউস, গইন্যা, হ্যাঁ, এই জাতীয় মাছগুলো সাধারণত নিচু স্তরে থাকে। সেক্ষেত্রে আপনাকে এই কার্প জাতীয় মাছ চাষ করতে পারেন। আপনি নতুন চাষি বা পুরাতন চাষি বা রিস্ক নিতে চাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি কার্প জাতীয় মাছের মাধ্যমে এই চাষটি শুরু করতে পারেন। আমরা জানি যে কার্প জাতীয় মাছ চাষের খুবই সহজ পদ্ধতি। এই মাছটা চাইলে আপনি প্রাকৃতিক খাদ্যের উপর অনেকটা নির্ভরশীল আপনি চাষ করতে পারেন। হ্যাঁ, সম্পূরক খাদ্য, যদি আপনি পুকুরে 40 থেকে 45% প্রাকৃতিক খাদ্য আপনি তৈরি করতে পারেন, সেক্ষেত্রে আপনার সম্পূরক খাদ্যের উপর চাপ কমবে এবং সম্পূরক খাদ্যের উপর যত চাপ কমাতে পারবেন, তত আপনি লাভবান সুযোগ হবে বেশি। সেক্ষেত্রে আপনি এই কার্প জাতীয় মাছ প্রতি শতাংশে আপনার হচ্ছে গিয়ে 40 কেজি মাছ উৎপাদন করতে পারবেন। 40-45 কেজি মাছ উৎপাদন করতে পারেন, তবে নর্মালি 40 কেজি মাছ উৎপাদন করবেন। সেক্ষেত্রে আপনি আপনার এই 40 কেজি মাছ উৎপাদনের লক্ষ্যে আপনি 20 থেকে 25 পিস বা 15 পিস, আপনি মাছের সাইজটা কতটুকু বড় করবেন সেটা অনুযায়ী আপনাকে এই কার্প জাতীয় মাছটা আপনি চাষ করতে পারেন। এটি খুবই সহজ। এই মাছকে শুধু 2 বেলা খাবার দিলে হয়। আপনি চাইলে হাতে বানানো খাবার দিয়েও এই কার্প জাতীয় মাছ উৎপাদন করতে পারবেন, বা বাজারে সম্পূরক খাদ্যের মাধ্যমে এই জাতীয় মাছ উৎপাদন করতে পারবেন। সবচেয়ে সুবিধা হয় যদি আপনি 40 থেকে 45% প্রাকৃতিক খাদ্য যোগান দিতে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনি খুব সহজে এই মাছ উৎপাদন করতে পারবেন। এই মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা নেই বললে চলে। প্রত্যেক মাসে হচ্ছে বরকুন্নাশক, হ্যাঁ, তারপর হচ্ছে কি আপনার চুন লবণ প্রয়োগ করার মাধ্যমে কিন্তু আপনি মাছ চাষ করতে পারবেন। আর এই প্রাকৃতিক খাদ্য উৎপাদনের জন্য আপনার হচ্ছে 100 গ্রাম ইউরিয়া, 200 গ্রাম টিএসপি বা 200 গ্রাম টিএসপি, হ্যাঁ, শুধু 200 গ্রাম টিএসপির মাধ্যমে প্রাকৃতিক খাদ্য তৈরি করতে পারবেন। তার সাথে খৈল বা লালির মাধ্যমে প্রাকৃতিক খাদ্য তৈরি করতে পারবেন। হ্যাঁ, তার পাশাপাশি 150 গ্রাম ময়দা, আটা বা ওটোব্রান, 50 গ্রাম লালি, 10 গ্রাম ইস্ট, এগুলো ফার্মেন্টেশন করে দিলেও পুরো প্রাকৃতিক খাদ্য তৈরি হবে। সেক্ষেত্রে আমাদের প্রথম যে কাজটি থাকবে সেটা হচ্ছে আপনার প্রথম যে মাছটি, সেটা হচ্ছে কার্প জাতীয় মাছ আপনি চাষ করতে পারেন। এসব দ্বিতীয় যে মাছটি, সেটা হচ্ছে কই মাছ। দেখেন, কই মাছ চাষ বাংলাদেশে খুবই জনপ্রিয়তা পেয়েছে দিন দিন। হ্যাঁ, বাংলাদেশে বর্তমানে সাধারণত 3 ধরনের কই পাওয়া যায়, কিন্তু আসলে বর্তমানে শুধু আমার মনে হয় যে এক ধরনের কই চাষাবাদ বেশি হচ্ছে, সেটা হচ্ছে ভিয়েতনামি কই। এছাড়া থাই কই, দেশি কই এবং ভিয়েতনামি কই, 3টি কই পাওয়া যায়। তার মধ্যে থাই কই যে সমস্যাটা হচ্ছে, থাই কই যখন আপনি আংশিক মাছ, আপনার পুকুরে যখন আংশিক মাছ আপনি বিক্রি করবেন, আর যে বাকি মাছগুলো আপনার পুকুরে থাকবে, সেই মাছগুলো খাদ্যের প্রতি একটা অন্য সৃষ্টি হয়ে যাবে, যার ফলে ওই মাছ সঠিকভাবে খাদ্য খাবে না, যার ফলে ওই মাছ ওজন কমে যেতে পারে এবং আপনি উৎপাদন ব্যাহত হতে পারে, যার ফলে এই মাছটি থাই কইটা বর্তমানে চাষ হচ্ছে না। আর দেশি কই হচ্ছে আকারে ছোট হয়, খেতে সুস্বাদু, বাজারে দাম চাইলেও ভালো, কিন্তু ওইভাবে উৎপাদন করা যায় না, তার ফলে হচ্ছে দেশি কই মাছ চাষ হচ্ছে না। কিন্তু ভিয়েতনামি কই মাছটা দেখতে অনেকটা দেশি কইয়ের মতো, উৎপাদন ভালো হয়, মোটামুটি 4 মাসে 3 মাসে এগুলো বাজারজাত করা যায়, যার ফলে ভিয়েতনামি কই মাছটা বেশি চাষ হচ্ছে। ভিয়েতনামি কই মাছ চাষ আপনি চাইলে প্রতি শতাংশে আপনি আপনার ঘনত্ব অনুযায়ী 1200 থেকে 1000 পিস, হ্যাঁ, যদি পানি পরিবর্তন ব্যবস্থা না থাকে সেক্ষেত্রে 800 পিস বা
600 পিস মাধ্যমে আপনি এই ভিয়েতনামি কই মাছটা আপনি চাষ করতে পারেন, সেক্ষেত্রে আশা করি এটা ভালো ফলাফল হবে। আর ভিয়েতনামি কই মাছ চাষের ক্ষেত্রে ভিয়েতনামি কই মাছ কিন্তু খুবই রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন মাছ। এই মাছে ওরকম রোগ না হলে রোগ হয় না বললে চলে। যদি মাছের সঠিক পরিচর্যা আপনি করতে পারেন, চুন, লবণ, একটা প্রোবায়োটিক ইউজ করতে পারেন, সেক্ষেত্রে আশা করি ভিয়েতনামি কই মাছেও তেমন কোনো ক্ষয়ক্ষতি হবে না বা তেমন কোনো রিস্ক থাকে না। আপনি মোটামুটি 35 থেকে 30% প্রোটিন খাবারটা দিয়ে আপনি ভিয়েতনামি কই মাছ চাষ করবেন, এটা মোটামুটি 3 মাস বা 4 মাসে এটি বাজারজাত করা যায়। এসব 3 নাম্বার যে মাছটি আসে সেটি হচ্ছে যে তেলাপিয়া। বাংলাদেশে সবচেয়ে বেশি চাষ হচ্ছে আমার মনে হয় এই তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছ এমন কোনো বাংলাদেশে এমন কোনো উপজেলা শহর থেকে একদম মফস্বল গ্রাম পর্যন্ত এমন কোনো জায়গা নেই যে, এমন কোনো খামারি নেই যে সে কোনো না কোনোভাবে তেলাপিয়া মাছ চাষ করছে না। তার মানে প্রত্যেকটি অঞ্চলে গিয়ে তেলাপিয়া মাছ চাষ হচ্ছে। তেলাপিয়া মাছ খুবই রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন একটি মাছ। এই মাছ খুবই কম সময়ে বাজারজাত করা যায় এবং অল্প খাদ্যের মাধ্যমে এই মাছ উৎপাদন করা যায়। হ্যাঁ, দেখেন আপনার যখন ওই কার্প জাতীয় মাছে এফসিআর আসে 1800 থেকে 2000 বা 2200 গ্রাম, আর কই মাছে এফসিআর আসে 1400 থেকে 1600 গ্রাম। হ্যাঁ, 1600-1500 গ্রাম এফসিআর আসে। এই কই মাছ তেলাপিয়া মাছে এফসিআর আসে 1300 গ্রাম, 1200 থেকে 1300 গ্রাম। কারণ এরা নিজের মল নিজে খেতে পছন্দ, নিজে খায়। হ্যাঁ, যার ফলে পুকুরে এমন কোনো খাদ্য নাই যে তারা খায় না। সেক্ষেত্রে তারা সম্পূরক খাদ্য, সকল খাদ্যের পাশাপাশি পুকুরের সকল প্রকার খাদ্যে তারা গ্রহণ করে থাকে। সেক্ষেত্রে এই মাছ উৎপাদন খরচ কম হয় এবং এই মাছ খুবই রোগ প্রতিরোধ সম্পন্ন এবং অধিক ঘনত্বে এই মাছ আপনি উৎপাদন করতে পারবেন। আপনারা কি ঘনত্বে মাছ উৎপাদন করবেন সেটা নিয়ে কিন্তু আমাদের ভিডিও রয়েছে, আপনারা সেই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন আপনার পুকুর আয়তন অনুযায়ী। তবে স্বাভাবিকভাবে আপনি যদি পুকুর 50% প্লাস হয়, সেক্ষেত্রে প্রতি শতাংশ 210 পিস মাছ আপনি দিতে পারেন। হ্যাঁ, এই মাছটাকে আপনাকে অবশ্যই নার্সিং করে তারপর আপনাকে চাষে দিতে হবে। যদি নার্সিং ছাড়া কিন্তু আপনি এই মাছ চাষ করে খুব একটা লাভবান হতে পারবেন না। আপনাকে এই একটাই পরিশ্রম, নার্সিংটা করে তারপর আপনার চাষে দিতে হবে। তেলাপিয়া মাছ হচ্ছে আমরা যে তেলাপোকা আছে, হ্যাঁ, ওদের কিন্তু মানে খুব শক্তিশালী জীবন। হ্যাঁ, তেলাপিয়া মাছে ওরা যে কোনো পরিবেশ ওরা খাপ খাই নিতে পারে। পুকুরে পানি খুব মানে এপিএস এর মান খারাপ, সমস্যা না, টিকে থাকতে পারবে। পুরো অক্সিজেন ঘাটতি তারপর টিকে থাকতে পারবে। সেক্ষেত্রে আপনি চাইলে নতুন চাষ হিসেবে এই তেলাপিয়া মাছ চাষ করতে পারেন। তেলাপিয়া মাছ মোটামুটি আপনি যদি 4 মাস চাষ করতে পারেন, নার্সিং 1 মাস আর 4 মাস চাষ, সেক্ষেত্রে দেখবেন যে 2টা কেজি চলে আসছে। আর যদি নার্সিং এর চাষের 3 মাস আর যে নার্সিং 1 মাস, সেক্ষেত্রে দেখবেন 3টা কেজি চলে আসছে। যদি আপনার সঠিক পদ্ধতিতে সঠিক গাইডলাইন মেনে আপনি তেলাপিয়া মাছ চাষ করতে পারেন। তেলাপিয়া মাছ চাষের সবচেয়ে বড় যে সমস্যাটি হচ্ছে যে চাষিরা হচ্ছে গুণগত মানসম্পন্ন মনোসাইজ তেলাপিয়া মাছের পোনাটা সংগ্রহ করতে পারছে না। কারণ তারা অনলাইন প্ল্যাটফর্ম থেকে দালাল এবং পতাকা শ্রেণীতে দৌড়াত্তর করে খপ্পরে পরে তারা ওই দেশি তেলাপিয়া বা নর্মাল যে তেলাপিয়াগুলো ওগুলো সংগ্রহ করে চাষ করে, যার ফলে সে মাছটা অনিয়ন্ত্রিত বংশ বিস্তার করছে এবং আপনার চাষি সফলভাবে চাষ করতে পারছে না। তাই আপনাকে অবশ্যই গুণগত মানসম্পন্ন মনোসাইজ তেলাপিয়া মাছের পোনাটা সংগ্রহ করতে হবে। এটাই আপনাকে একটু কষ্ট করে সংগ্রহ করতে হবে। যদি আপনারা চাইলে আমাদের কাছে নিতে পারেন। আপনারা অবশ্যই জানেন যে আমরা 2002 সাল থেকে ময়মনসিংহ বিভাগের মধ্যে সর্বোত্তম মনোসাইজ তেলাপিয়া মাছের উৎপাদন এবং বিক্রি প্রক্রিয়া শুরু করেছে। এই 2025 পর্যন্ত আমাদের দীর্ঘ সময়ের পথ ছিল আমাদের জন্য মসৃণ হয়েছে গুণগত মানসম্পন্ন মাছের পোনা এবং সঠিক গাইডলাইনের মাধ্যমে। তাই আপনারা চাইলে কিন্তু এই মনোসাইজ তেলাপিয়া মাছ চাষ করে আপনাদের চাষ ব্যবস্থা শুরু করতে পারেন। দর্শক, তারপর যেটি আসে যে শোল মাছ। দেখেন, শোল মাছ চাষও খুবই সহজ। হ্যাঁ, শোল মাছ চাষ ক্ষেত্রে বাংলাদেশে সাধারণত 2 ধরনের শোল মাছ পাওয়া যায়, একটা হচ্ছে দেশি, একটা হচ্ছে ভিয়েতনামি। দেশি শোল মাছ হচ্ছে চাষ করবেন তাদের জন্য যারা খুব কম খরচে বা কম টাকার মাধ্যমে মানে লাইভ ফিডে যোগান দিতে পারবেন, তারা দেশি শোল মাছ চাষ করবেন। আর যাদের এলাকায় এই সুযোগটা নাই, তারা হচ্ছে ভিয়েতনামি শোল মাছ চাষ করে দেখতে পারেন। কারণ ভিয়েতনামি শোল মাছ কিন্তু কমার্শিয়াল ফিডের মাধ্যমে ওই মাছটি চাষ করা যায়। আপনি শোল মাছ যদি আপনি নতুন চাষি হন বা পুরাতন চাষি হন, সেক্ষেত্রে আমরা বলে থাকি প্রতি শতাংশে 250 থেকে 300 পিস শোল মাছ দেওয়ার জন্য। এটি মোটামুটি আপনাকে 6 মাস, 7 মাস, 8 মাস চাষ করলে, 8 মাস, 8.5 মাস চাষ করলে দেখবেন যে প্রত্যেকটি শোল মাছ ওজন 1 কেজি আশেপাশে হয়ে গেছে বা 1 কেজি প্লাস হয়ে গেছে। সেক্ষেত্রে যদি আপনাকে অবশ্যই 7 থেকে 8 মাস চাষ করতে হবে। 7 থেকে 8 মাস চাষ করলে মোটামুটি দেখবেন যে 1 কেজির আশেপাশে উৎপাদন হয়ে গেছে। শোল মাছের এফসিআরও খুব ভালো আসে। হ্যাঁ, এই মাছ খুব রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন মাছ। এই মাছ চাইলে আপনারা চাষ করতে পারেন। দর্শক, এখন কথা হচ্ছে যে আপনি একটু ব্যতিক্রম ধর্মী মাছ চাষ করতে চাচ্ছেন, মানে আপনি ক্যাটফিশ জাতীয় মাছ চাষ করতে চাচ্ছেন। এখন ক্যাটফিশের মধ্যে কি মাছ চাষ করা যায়? ক্যাটফিশ চাষ মানে একটু রিস্ক। ক্যাটফিশ মাছ চাষ চাইলে আপনি করতে পারেন, করতে পারবেন না ব্যাপারটা এমন না। সেক্ষেত্রে আপনি ক্যাটফিশের মধ্যে কি মাছ চাষ করতে পারেন? সেক্ষেত্রে আপনি চাই ট্যাংরা মাছ। দেখেন, ক্যাটফিশের মধ্যে ট্যাংরা মাছটা মানে অপেক্ষাকৃত কম ঝুঁকি সম্পন্ন একটি মাছ। এই মাছটা রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো, অক্সিজেন চাহিদা ওইরকম নেই বলে চলে। সেক্ষেত্রে আপনি চাইলে যে ট্যাংরা মাছ চাষ করতে পারেন। ট্যাংরা মাছ চাষের ক্ষেত্রে আপনারা আমরা ইতিপূর্বে ভিডিওতে আলোচনা করেছি যে ট্যাংরা মাছের পুকুর প্রস্তুতিটা করবেন কিভাবে এবং কিভাবে পুকুর নির্বাচন করবেন। ঠিক এভাবে পুকুর নির্বাচন করার পর প্রতি শতাংশে আপনি 1200 থেকে 1500 পিস ট্যাংরা মাছ চাষ করবেন। মোটামুটি আপনাকে এটাও 7 থেকে 8 মাস চাষ করতে হতে পারে। 7 থেকে 8 মাসে দেখবেন যে 35 থেকে 40 কেজি চলে আসছে ট্যাংরা মাছ।
সেক্ষেত্রে আপনি নতুন চাষ হিসাবে সেক্ষেত্রে আপনি চাইলে ট্যাংরা মাছ চাষ করতে পারেন, এই মাছটা রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো। তার পাশাপাশি চাইলে কিন্তু আপনারা শিং মাছও চাষ করতে পারেন। দেখেন শিং মাছ চাষ করে কিন্তু খুব সহজে লাভবান হওয়া যায়, কারণ শিং মাছে কিন্তু যদি আপনি সঠিক ঘনত্ব মেনটেন করে চাষ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু শিং মাছটাও আপনি চাষ করতে পারেন। যদি আপনি সঠিক ঘনত্ব মেনটেন করতে পারেন, প্রতি শতাংশে আপনি 1000 থেকে 1200 পিস মাছ যদি আপনি দিয়ে চাষ করতে পারেন শিং মাছ, সেক্ষেত্রে আশা করি শিং মাছ আপনি চাষ করতে পারেন। শিং মাছ যদি আপনারা 6 মাস চাষ করেন, 6 মাসে দেখবেন যে প্রত্যেকটি মাছের ওজন 18, 15, 20, মোটামুটি 15 থেকে 20 থেকে চলে আসবে। যদি 6 থেকে 6.5 মাস বা 7 মাস চাষ করতে পারেন সেক্ষেত্রে একটি ভালো উৎপাদন হবে। শিং মাছ এবং ট্যাংরা মাছের মাসিক পরিচর্যাটা আপনি ঠিকভাবে করতে পারেন ঘনত্ব মেনে, সেক্ষেত্রে আপনি চাষ করতে পারেন। দর্শক, আরেকটি মাছ আছে যেটা হচ্ছে একদম রিস্ক কম, তেলাপিয়ার মতোই, সেটা হচ্ছে পাঙ্গাস মাছ। এখন কথা হচ্ছে যে পাঙ্গাস মাছ তো একক চাষ করে খুব একটা লাভবান সুযোগ থাকছে না, কারণ পাঙ্গাস মাছ একক চাষ করে লাভবান সুযোগ থাকছে না। এই কারণে পাঙ্গাস মাছ চাষ করতে গেলে আনুষঙ্গিক জিনিসের যেমন দাম বৃদ্ধি পেয়েছে, পাঙ্গাস মাছের বাজার চাহিদা কিন্তু তেমনভাবে বৃদ্ধি পায় নাই। ঠিক আছে, যদি আপনি পাঙ্গাস মাছের মিশ্র চাষ করতে পারেন সেক্ষেত্রে আপনি চাইলে পাঙ্গাস মাছ বা কার্প জাতীয় মাছের সাথে মিশ্র চাষ করে বা তেলাপিয়ার সাথে একটা মিশ্র চাষ করে সেক্ষেত্রে আপনি চাইলে কিন্তু পাঙ্গাস মাছ চাষ করতে পারেন। সেক্ষেত্রে আপনি আপনার ঘনত্ব অনুযায়ী পাঙ্গাস মাছ যদি আপনি লাভ করতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই 2000 গ্রাম মানে 2 কেজি প্লাস আপনাকে ওজন করতে হবে, তাহলে আপনি পাঙ্গাস মাছ চাষ করে লাভবান হবেন। মনে রাখবেন, মাছ যত বড় হয় তত বডি ওয়েট অনুযায়ী খাবার তাদের কম দিতে হয়। সেক্ষেত্রে আপনি যদি এই পাঙ্গাস মাছ চাষ করেন সেক্ষেত্রে আপনি 2 কেজি যদি প্লাস করতে পারেন ওজন, সেই অনুযায়ী আপনি পাঙ্গাস মাছ করে আশা করি লাভবান হতে পারেন বা আপনি পাঙ্গাস মাছ চাষ করতে পারেন। মোটামুটি এই 60টি প্রজাতির মাছ যদি আপনি চাষ করতে পারেন সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি যে এই 60টি প্রজাতির মাছের ঝুঁকি কম। ঝুঁকিবিহীন মাছ চাষ হয় না, সেক্ষেত্রে ঝুঁকি কম। আর ঝুঁকি কম হবে তখনই যখন আপনি এই যে আমরা আলোচনা করেছি এভাবে যে আপনি মেনে আপনি মাছ চাষ করতে পারেন। দর্শক, মাছ চাষে যেমন ঝুঁকি রয়েছে, তার সবচেয়ে বড় ঝুঁকি রয়েছে যে মাছের গুণগত মানসম্পন্ন মাছের পোনা সংগ্রহ নিয়ে। সেক্ষেত্রে যদি আপনি মাছের গুণগত মানসম্পন্ন মাছের পোনা সংগ্রহ করতে না পারেন সেক্ষেত্রে আপনার পুরো চাষ ব্যবস্থাপনা আপনার ঝুঁকির ভিতরে থেকে যাবে। তাই আপনাকে অবশ্যই গুণগত মানসম্পন্ন মাছের পোনা সংগ্রহ করে তারপর চাষে দিতে হবে। আর সেই গুণগত মানসম্পন্ন মাছের পোনা কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন। অর্থাৎ এই 60টা মাছ সম্পর্কে যে আলোচনা করেছি এই 60টা মাছই কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন একদম সুলভ মূল্যে। তাই আর দেরি না করে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে আপনি আমাদের কাছে মাছ সংগ্রহ করে সমাজের সফল চাষি হিসেবে প্রতিষ্ঠিত হতে পারেন। দর্শক, আজকে ভিডিওতে দীর্ঘায়িত করতে চাচ্ছি না, আমাদের পরবর্তী ভিডিও আসার পর্যন্ত সকলের সুস্বাস্থ্য এবং সুদীর্ঘায়ু কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।